এই নির্বাচনটা আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং জাতি এই নির্বাচনকে আগামী বাংলাদেশ গড়ার একটি চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে ইতিমধ্যে গ্রহণ করেছে এবং সর্বমহলে সর্ব জায়গায় গ্রামে গঞ্জে হাটে বাজারে এবং অলিতে গলিতে সর্বত্র একটা উৎসবের আমেজ আমরা দেখছি বিরাজমান রয়েছে। সেই উৎসবমুখর পরিবেশে দীর্ঘ 17 বছর পরে তিনটি নির্বাচন ফলসভাবে হয়েছিল। সেই নির্বাচনের পরে একটা অবাধ অংশগ্রহণ নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেই আগ্রহের দিনটা হলো আগামী 12 তারিখ, 12 ফেব্রুয়ারি। এই 12 ফেব্রুয়ারি প্রত্যেক ভোটার নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তিনি স্বাচ্ছন্দ্যের সাথে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের যারা প্রার্থী রয়েছেন তার সাথে আমাদের জোটভুক্ত অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন গড়ি মার্কা, তারপরে শাপলাকলি এবং রিকশা মার্কা সহ জোটের অন্যান্য প্রার্থীরাও দেশের এখন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষের একটা গণজোয়ার তৈরি হয়েছে এই প্রার্থীদের পক্ষে এবং সেখানের মানুষ এখন আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, চাঁদাবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য একটা অঙ্গীকার নিয়ে জাতি আজকে ঐক্যবদ্ধ। আপনারা লক্ষ্য করেছেন জামাত নেতৃত্বাধীন যে জোট রয়েছে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের মধ্যে আমরা সবাইকে নিয়ে একত্রিতভাবে সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ করার সেই প্রতিশ্রুতি নিয়েই এগিয়ে চলছি এবং সেখানে এই ঐক্যবদ্ধ বাংলাদেশের পিছনে এসে এবং এই সারিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণ সমাজ, আমাদের জুলাই যোদ্ধারা এবং তার সাথে বিশেষ করে নারী ভোটাররা এখানে এসে তারা তাদের আগ্রহের জায়গাটুকু এবং আস্থার জায়গাটুকু হিসাবে তারা ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন সিলেটে আমরা একটি নির্বাচনী জনসভা করেছিলাম, প্রধান অতিথি ছিলেন এই সিলেটেরই কৃতি সন্তান, আপনাদের সকলেরই অত্যন্ত ভালোবাসার এবং সম্মানের পাত্র জনাব ডাক্তার শফিকুর রহমান। তিনি আমিরে জামাত হিসাবে এখানে এসে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন এবং এই মাঠ এবং আশপাশের রাস্তা কিভাবে জনসমুদ্রে পরিণত হয়েছিল তার প্রত্যক্ষ সাক্ষী আপনারা রয়েছেন। এবং সিলেটেই এই ধরনের জনসভা আমার মনে হয় যে এই স্মরণকালের মধ্যে সিলেটবাসী এর আগে আর প্রত্যক্ষ করেনি। এটা অনেকেই মন্তব্য করেছেন, আমাদের বক্তব্য নয়। তারপরেও সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করছি এই জনসভার বিপুল উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের যা প্রার্থীরা রয়েছেন, আমাদের যে সমস্ত দলের বাইরা রয়েছেন, তারা একটু আমাদের কাছে মনে হচ্ছে যে অসংলগ্ন এবং কিছু বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমাদের বার্তা এখানে অত্যন্ত স্পষ্ট যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক কথায় বা এই ধরনের কোনো মিথ্যাচারে অপপ্রচারে আমরা বিশ্বাস করি। এখন সকল ভোটাররা সচেতন, সকল ভোটাররাই তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন রয়েছে এবং সেই জায়গা থেকে তাদের পছন্দের প্রার্থী তারা গ্রহণ করে নেবে। কোনো অপপ্রচারে, কোনো ধরনের বিভ্রান্তিতে তারা পা দিবে না, এটাই আমাদের বিশ্বাস।